হ্যালো ভিআইপি জনগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিডিওর টাইটেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক। তো এই সেটিংসটি অন করার জন্য আপনারা প্রথমে সেটিংসে চলে যাবেন। তো আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে এসে আপনারা এখানে খুঁজে বের করবেন ডিজিটাল ওয়েলবিং অপশনটা কোথায় আছে। ঠিক আছে, তো ডিজিটাল ওয়েলবিং এখানে খুঁজে না পেলে আপনারা উপরে সার্চ বার আছে, সার্চ করে দিলে পেয়ে যাবেন। তো আমি ডিজিটাল ওয়েলবিং এর উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এইরকম আসবে আপনার কাছে। তো এই এই অপশনটার কাজ কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু পরেই বলছি। আমি আগে প্রথম সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের কাঙ্ক্ষিত সেটিংসটি হচ্ছে এইটা, হেডস আপ। এখানে আমার এটা অফ আছে। তো আপনার এখানে প্রথমে নট অ্যালাউড থাকতে পারে, আমার এটা অফ আছে। ঠিক আছে, তো আমি এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার আবারও নট অ্যালাউড দেখাতে পারে, কোনো সমস্যা নেই। নট অ্যালাউড দেখালে এখানে আপনি ক্লিক করে এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে আপনি কর্নারে দেখতে পাচ্ছেন একটা সুইচ আইকন আছে, এটা অপশনটি অন করার আইকন। তো আমি এই অপশনটি অন করে দিলাম। ঠিক আছে, তো এটার কাজ কি? মূলত এটার কাজটা হচ্ছে আপনার, যখন আমরা সাধারণত দেখা যায় যে আমরা কোনো জায়গাতে হাঁটতে হাঁটতে ফোন ব্যবহার করতেছি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমরা আমাদের সামনে কি আছে আমরা খেয়াল করি না, আমরা ফোনটা ব্যবহার করছি আর হাঁটতেছি, ব্যবহার করতেছি আর হাঁটতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, মানে হাঁটতে হাঁটতে ফোনটা ইউজ করা হচ্ছে। তো আমাদের সামনে যখন কোনো কিছু থাকে, দেখেন হঠাৎ একটা গর্ত পড়ে গেল, আমরা গর্তে পড়ে গেলাম মোবাইলটা হাঁটতে হাঁটতে চালানোর ক্ষেত্রে কারণে। তো আপনি যখন মোবাইলটা হাতে নিয়ে ইউজ করবেন আর হাঁটবেন, তখন সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন বারে একটা নোটিফিকেশন চলে আসবে, আপনাকে সতর্ক করে দিবে যে আপনি হাঁটতে হাঁটতে ফোনটা চালাবেন না, এরকম একটা নোটিফিকেশন আসবে ইংলিশে অথবা বাংলায়। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যে কোনো জায়গায় যে কোনোখানে আপনারা ফোন ব্যবহার করেন হাঁটতে সময়, গাড়িতে কিংবা যে কোনো প্লেসে। ঠিক আছে, যখনই আপনারা বিপজ্জনক দেখবে ফোনটা, তখনই আপনাদেরকে নোটিফিকেশন দিয়ে দিবে, আপনারা সতর্ক হয়ে যাবেন আগে থেকে। ঠিক আছে, তো এরপরে যে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, এই যে দেখতে পারতেছেন এইখানে যে অপশনগুলো আছে, এগুলার কাজ কি? এইগুলা হচ্ছে আপনি দিনের শুরু থেকে সারা দিন কতটা অ্যাপস ব্যবহার করেছেন, কতটা কত মিনিট ব্যবহার করেছেন, কোন কোন অ্যাপগুলা ব্যবহার করেছেন। ধরেন আপনি আপনার ফোনটা ঘরে বাসায় রেখে গেছেন, আপনার ফোনের স্ক্রিন লকটা আপনার সন্তানে জানে, অথবা আপনার প্রিয়জনে আপনার স্ক্রিন লকটা জানে। তো আপনি বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে তারা কি করছে, এইটা সেটা অ্যাপ ইউজ করে রেখে দিচ্ছে। আপনি বুঝতেই পারতেছেন না আপনার কোন 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 অ্যাপসটা, কোন কোন সফটওয়্যারটা আপনার ব্যবহার করা হয়েছে। তো আপনি এখানে আসলে এই এই জিনিসটা সহজেই বুঝে নিতে পারবেন যে কোন কোন অ্যাপসটা আপনার ব্যবহার করা হয়েছে, কত মিনিট ব্যবহার করা হয়েছে। দেখা যাচ্ছে আপনার কাছের মানুষ আপনার লক স্ক্রিন জানে, স্ক্রিনের লকটা জানে, তো কি করে অ্যাপসগুলো ব্যবহার করে, তখন এইভাবে করে এইভাবে করে মিনিমাইজ ক্লিয়ার করে দেয়। তো মিনিমাইজ ক্লিয়ার করে ফেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বুঝতে পারেন না কোন কোন অ্যাপগুলো ব্যবহার করা হয়েছে। তো আপনি এখানে চলে আসলে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার কোন অ্যাপসটা কত মিনিট ব্যবহার করা হয়েছে।
এবং কতবার আনলক করা হয়েছে এইটাও আপনি দেখতে পারবেন। এই যে আমি সকাল থেকে এই পর্যন্ত 5 বার আনলক করছি আমার ফোনটা, 42টা নোটিফিকেশন এসেছে। এরপরে আমি ইনশট ব্যবহার করেছি, ফেসবুক, তারপরে স্ক্রিন রেকর্ডার, ক্যাপকাট, সেটিংস, সার্চ, ক্রোম ব্রাউজার। ঠিক আছে, এবার সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেখাবে আপনি কতগুলি অ্যাপ ব্যবহার করছেন এবং কত মিনিট ব্যবহার করছেন। ঠিক আছে, এই যে আমি টোটাল 2 ঘন্টা 9 মিনিট ব্যবহার করছি এই সকল অ্যাপসগুলা। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তো অবশ্যই ফলো করে দিবেন নতুন বন্ধুরা, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।